আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনার রেসিপি। খুব তাড়াহুড়োর দিনে ভীষণ ঝটপট এই ধোকার ডালনা এইভাবে কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই ধোকার ডালনাটা আমি রান্না করব এই ভাজা ধোকাগুলো দিয়ে। এগুলো আমি রেডিমেড দোকান থেকে কিনে এনেছি, তবে একদম পারফেক্টভাবে অথেন্টিক ডাল বেটে যেরকমভাবে ধোকা বানায় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে। এছাড়া আমি এই ধোকার ডালনাতে ব্যবহার করব একটা বড় সাইজের গোটা আলু। এই আলুগুলোকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি সামান্য জিরের সঙ্গে পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করেছি। তার জন্য প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আলুর টুকরোগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। যেহেতু ধোকার ডালনা একটু গা মাখা ধরনের হয়, বেশি গ্রেভি থাকে না বা বেশিক্ষণ ফুটবে না, সেই জন্য কিন্তু আলুগুলোকে আমি ভেজে মোটামুটি 50 to 60% সেদ্ধ করে নেব। আলুগুলো দেখুন বেশ সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়েছি দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি। সমস্ত কিছু দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আদা কাঁচা লঙ্কা জিরের যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। মশলাটা মিনিট 2 ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা দিয়ে এবার আমি আবারও মশলাটাকে আরও কিছুক্ষণ সময়, মোটামুটি 3-4 মিনিট সময় ধরে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগে, সেই জন্যে আমি বেশ ভালো করে মশলাটাকে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মশলাটাকে মোটামুটি মিনিট 3-4 সময়ের জন্যে একটা ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই মশলা কষার সময় কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, কারণ প্রথমেই বললাম এই ধোকার ডালনায় কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না, আর আলুগুলো কিন্তু সেদ্ধ করা তখন খুব একটা পসিবল হবে না। সেই জন্যে মশলা কষার সময় আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, যাতে মশলা কষতে কষতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 4-5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে আরও একবার সমস্ত মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি একটু চেক করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন আলুগুলো কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা দেখুন সুন্দর সাইড দিয়ে রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি কিন্তু এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেই জন্যে আপনারা নর্মাল দানা চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, যে মিক্সিং জারে আমি আদা জিরেটা বেটে নিয়েছিলাম। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে ধোকাগুলো দেব, ধোকায় কিন্তু অসম্ভব রকম ঝোল টেনে নেয়, সেই জন্যে জল দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম।
যাতে আলুগুলো একদম 100% সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আলুগুলো একটু চেক করে দেখে নিয়েছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে 100%। এবার এখানে আমি ধোকার টুকরোগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ধোকাটা দিয়ে আমি খুব ভালো করে ধোকাটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি বা ডুবিয়ে দিচ্ছি। ধোকাটা এইরকমভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে ধোকাটা কিন্তু বেশ সুন্দর ভেতরে ঝোলটা অ্যাবজর্ব করে নেয় আর সফট হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। ধোকাটাকে ভালো মতো ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় ধোকাটাকে ফুটিয়ে নেব। ধোকাটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা বা গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে আর ধোকাটাও বেশ অনেকটা সফট হয়ে গেছে। এই স্টেজে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে একবার পুরো তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু গ্রেভিটা অনেকটা কমে গেছে, সেই জন্যে কিন্তু আমি আরও একবার ধোকাগুলোকে ওলট পালট করে দিচ্ছি, যাতে দুটো পিঠেই সমানভাবে গ্রেভিটা ঢুকে যায় আর একদম সফট হয়ে যায় ধোকাগুলো। সমস্ত ধোকাগুলোকে আমি এপিটোপিট করে নিয়েছি। সমস্ত ধোকাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এই গরম গরম ধোকার ডালনা আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে আমার এই রেডিমেড ধোকার ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।